Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উভয়ই রয়েছে সাফিক্স এবং প্রিফিক্স। আজকে আমি তোমাদের সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে একদম উন্মুক্ত আলোচনা করব। সেই আলোচনায় থাকবে লাইন বাই লাইন বাংলা অনুবাদ সহ উদাহরণগুলো। ওকে, দেখো আমি তোমাদের জন্য যেগুলো সাজেশন আকারে বানিয়েছি সেগুলো কিন্তু লাইন বাই লাইন বাংলা সহ রয়েছে। ওকে, আমি শুরু করছি আজকের আলোচনা হবে আমাদের প্রিফিক্স। একদম পূর্ণাঙ্গ আলোচনা করে ফেলবো প্রিফিক্স। তার আগে বলে রাখা ভালো, প্রিফিক্স হলো নাবোধক আর সাফিক্স কী হবে? হাবোধক। আমাদের সাফিক্স দিকে এই চারটি কাজ আমাদেরকে শিখতেই হবে। এই চারটি কাজ শিখলে এবং প্রিফিক্স শিখলে এখানে আমরা ফুল মার্কস তুলতে পারবো। ওকে, তো আলোচনা শুরু করছি প্রিফিক্স। আলোচনা শুরু করার পূর্বেই বলে রাখা ভালো, আমার এই হ্যান্ড নোটসগুলো এবং সমস্ত গ্রামার ক্লাস সমস্ত যেগুলো ইউটিউবে দেওয়া হয় না সেগুলো সহ, যেগুলো আমি অনলাইন ব্যাচগুলোতে পড়িয়ে থাকি আমার, সবগুলো ভিডিও রেকর্ডেড ক্লাস সহ সবগুলো গ্রামার আইটেমের ক্লাসগুলো পাবে। ফার্স্ট পেপারের প্রতিটা টপিক্সের উপরে রেকর্ডেড ক্লাস পাবে। এই রেকর্ডেড ক্লাসেস এবং হ্যান্ড নোটসগুলো সবগুলো সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করো এবং আমার এই হ্যান্ড নোটসগুলোতে কী কী থাকবে বা ভিডিওগুলোতে কী কী থাকবে একটু দেখে নাও। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে বর্তমান রয়েছো, তোমরা যদি সেরাদের সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য। তোমরা যারা এসএসসি 26 বা 27 সালে দিবে, তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহ চূড়ান্ত প্রস্তুতি কোর্স চালু করেছি আমি একসঙ্গে। এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্ক, যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোটস যেগুলো আমি প্রদান করব, সঠিক ও সহজ গ্রামার রুলস যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা। সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025-এর কারিকুলাম ও মানবন্টন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস, যেটি হবে লাইভ। এই কোর্সের মেয়াদ 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা সরাসরি। প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকের আলোচনা প্রিফিক্স। যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের পূর্বে বসে না বোধক অর্থ প্রকাশ করে তাকে প্রিফিক্স বলে। প্রিফিক্স হলো বাংলা উপসর্গ, যদিও বাংলার সঙ্গে এভাবে মিল রেখে কাজ হয়নি এটার, একটু ভিন্ন, তবে আবার পরিপূরক মিলও রয়েছে। তাহলে আমরা বুঝলাম কি প্রিফিক্স শব্দের পূর্বে বসবে। কোথায় বসবে? পূর্বে বসবে এবং কেমন অর্থ প্রকাশ করবে? না বোধক অর্থ প্রকাশ করবে। দিস ইজ মেইন ফ্যাক্টর। ওকে, এখন আমাকে একটা গল্প থেকে কখন সাফিক্স করতে হবে কখন প্রিফিক্স করতে হবে এটার জন্য অবশ্যই তোমাকে আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে হবে, না হলে কিন্তু তুমি একদম ক্লিয়ার একটা আইডিয়া পাবে না। প্রিয় শিক্ষার্থী, আমি রুলসগুলো তোমাদের জন্য এমনভাবে সাজিয়েছি যেটা তুমি সহজেই রপ্ত করতে পারবে। যেমন দেখো, শব্দের প্রথম অক্ষর যদি আর হয় তার সামনে আই আর যোগ করে নাবোধক করতে হয়। ওকে, তার মানে যে কোনো শব্দ, যেমন এই যে শব্দ দিয়েছি রেশনাল, ওকে, এইটা অর্থ হচ্ছে কি যুক্তিসিদ্ধ, এটাকে আমি নাবোধক করবো যখন, তাহলে আই আর যোগ করে দেবো ইরেশনাল। ক্লিয়ার? তাহলে শব্দের প্রথম অক্ষর যদি আর হয়, যেমন আমি নর্মালি আর একটু বুঝাই লিখে রেগুলার, কি লিখেছি বলো তো? রেগুলার। এই শব্দটাকে যদি আমি প্রিফিক্স করতে চাই তাহলে সামনে আই আর যোগ করবো, আই আর। এটা কিন্তু সূত্রের। এখন রেগুলার বানাতে যে আর আছে সেটাও রাখতে হবে, ইরেগুলার। কি বুঝতে পারছো ব্যাপারটা? এই হয়ে গেল নাবোধক। রেগুলার মানে কি? নিয়মিত। আর ইরেগুলার মানে কি হবে বলো দেখি? অনিয়মিত, তাই না? রিলিভেন্ট, দেখো প্রাসঙ্গিক, ইরিলিভেন্ট। ওকে, আমি এখানে আরও অনেকগুলো প্র্যাকটিস দিয়েছি, একটু প্র্যাকটিস করে নিবে। ডান। এবার দেখো রুল নাম্বার 2, শব্দের প্রথম অক্ষর এল হলে তার সামনে আই এল যোগ করে নাবোধক করতে হয়। তাহলে এটা আরও ইজি। লিগাল, আইন অনুযায়ী, এটাকে আমি নাবোধক করলাম কি? ইলিগাল। ওকে, আমি আরেকটা তোমাদেরকে লিখে বুঝিয়ে দেখো, একটা দিচ্ছি লজিক্যাল। কি দিয়েছি? লজিক্যাল মানে যুক্তিসিদ্ধ। এটাকে আমি যদি নাবোধক করতে চাই তাহলে আই এল যোগ করতে হবে, এটা হলো সূত্রের। এখন আর একটা এল নিব আমরা, কি? প্রশ্নের এল, দেখো লজিক্যাল। ডান। আচ্ছা, এবার দেখো বাকি উদাহরণগুলো একটু দেখে নিবে তোমরা, তাহলে বুঝতে একদম কোনো অসুবিধা থাকবে না। রুল নাম্বার 3, দেখো শব্দের প্রথম এম বা পি হলে আই এম যোগ করে নাবোধক করতে হবে। তাহলে এম যোগ করে হবে, আই এম যোগ করে হবে। যেমন পিওর থেকে কী হয়েছে? ইমপিওর। পারফেক্ট থেকে কী হয়েছে? ইমপারফেক্ট। ম্যাচিউর থেকে কী হচ্ছে? ইমম্যাচিউর, তাই না? দেখো, তাহলে এটাকে আমি এখানে 4 আকারেও দিয়েছি তোমাদের বোঝার জন্য। পার্শিয়াল, কি দিলাম? ইমপারশিয়াল। ডান। তাহলে হয়ে গেল নাবোধক। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে আরও অনেকগুলো উদাহরণ দিয়ে রেখেছি আমি। পার্সোনাল হয়ে যাবে ইমপার্সোনাল, তাই না? পটেন্ট হবে ইম্পর্টেন্ট, প্রোবাবল হবে ইমপ্রোবাবল, পিওর হবে ইমপিওর, মরাল হবে ইমমরাল, তাই না? মর্টাল ইমমর্টাল। এইভাবে তোমরা একটু পড়ে নিবা, হয়ে যাবে। ওকে, রুল নাম্বার 4, দেখো কিছু কিছু শব্দের সামনে ডিজ বা আন বা ইন বা মিস বা মেল বা নন যোগ করে নাবোধক করতে হয়। সো এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে,
প্রিফিক্স দুই ধরনের হচ্ছে, একটা হচ্ছে কি বলো দেখি নাবোধক প্রিফিক্স, আর একটা হলো ভার্ব প্রিফিক্স। কি বলো দেখি? ভার্ব প্রিফিক্স, তাই না? আমরা কিন্তু এখন পর্যন্ত যা বললাম সব নাবোধক, এরপরে যে 5 নাম্বারটা পড়বো সেখানে গিয়ে ভার্ব পড়বো। সো আমি বলে দিচ্ছি, তোমরা একটু বুঝে নাও এগুলো। তাহলে এইখানে আমরা এই শব্দগুলো যোগ করে নাবোধক করতে পারবো। তাহলে এখন বিপত্তি দাঁড়ালো, এটা কিন্তু ইজি নয়, আগেরগুলো যেমন ইজি ছিল। সো এখানে আমাকে কী করতে হবে? একটু প্র্যাকটিস করতে হবে, এই জন্য প্র্যাকটিস আমি দিয়েছি এরকম। দেখো অ্যাগ্রি, অ্যাগ্রি কী হবে? ডিজ অ্যাগ্রি, তাই না? আবার দেখো হচ্ছে অবে কী হবে? ডিজার্ভে, তাই না? কমন কী হবে? আনকমন। কাইন্ড কী হবে? আনকাইন্ড। এগুলো প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে, এগুলো প্র্যাকটিসের বিষয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমি আরও অনেকগুলো এক্সাম্পল দিয়েছি তোমাদের জন্য, যেমন অ্যাবিলিটি থেকে হচ্ছে ইনঅ্যাবিলিটি, হ্যাঁ, ক্ষমতা থেকে অক্ষমতা, তাই না? অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ, সক্রিয় থেকে নিষ্ক্রিয়, ক্যাপাবল থেকে ইনক্যাপাবল, হ্যাঁ, অ্যানিমেট থেকে ইনঅ্যানিমেট, তাই না? অ্যানিমেট হলো প্রাণী, ইনঅ্যানিমেট মানে কি? অপ্রাণী বা জড়। ওকে, এখান থেকে দেখো ম্যাল দিয়ে দিয়েছি, ম্যাল প্র্যাকটিস, অভ্যাস থেকে অসৎ অভ্যাস, নিউট্রিশন থেকে ম্যাল নিউট্রিশন, পুষ্টি থেকে অপুষ্টি, তাই না? কন্ডাক্ট থেকে মিসকন্ডাক্ট, খারাপ ব্যবহার, মিসফরমেট, হ্যাঁ, ফরচুন মানে হলো সৌভাগ্য, আর মিসফরচুন মানে হলো কি? দুর্ভাগ্য। এভাবে দেখো নাবোধক সুন্দরভাবে করার নিয়মগুলো দিয়েছি, প্র্যাকটিস করতে হবে। নন থেকে দেখো সেন্স থেকে হবে ননসেন্স, তাই না? সেন্স হলো অর্থ উপযুক্ত বিষয়, আর ননসেন্স কি? অর্থহীন, তাই না? স্টপ থেকে নন স্টপ, স্টপ হলো বিরাম, আর নন স্টপ কি? অবিরাম। এভাবে চলবে। দেখো অনেকগুলো প্র্যাকটিস দেওয়া রয়েছে। এইবার দেখবো আমরা ফাইনাল লাস্ট যে রুলসটা রয়েছে, কিছু কিছু শব্দের সামনে বি বা ইএন বা ইএম যোগ করে ভার্ভ করতে হবে। ওকে, তাহলে এগুলো কিন্তু ভার্ভ করার পালা। আমরা তাহলে বুঝলাম সাফিক্সে নাবোধক হবে, আর একটা কী হবে বলতে কি? ভার্ভ হবে। এটা সব ভালো করে মাথায় রাখতে হবে আমাকে। হ্যাঁ, যেমন অ্যাবল থেকে ইনঅ্যাবল, ওকে, সক্ষম করা। ক্লোজ থাকবে ইনক্লোজ, হ্যাঁ। কারেজ থাকবে ইনকারেজ। যেভাবে দেখো লিস্ট, লিস্ট মানে তালিকা, আর ইনলিস্ট মানে তালিকাভুক্ত করা। লার্জ মানে বড়, ইনলার্জ মানে কি? বৃদ্ধি করা। দেখো নোবল মানে মহৎ, ইনোবল মানে উন্নত করা বা মর্যাদা সম্পন্ন করা। রিচ মানে আমরা জানি ধনী, ইনরিচ মানে কি? ধনী করা বা সমৃদ্ধ করা। সো এইভাবে দেখো বাংলা মিনিংগুলোও দেওয়া রয়েছে। ফিট থেকে বিফিট, উপযোগী হওয়া। ফিট মানে উপযুক্ত, আর বিফিট মানে কি? উপযুক্ত হওয়া, এরকম। ওকে, সো এগুলো প্র্যাকটিস করার পরে আমরা সাফিক্সে যাবো। সাফিক্সে যাওয়ার পরে এর রুলসগুলো পড়বো। এখান থেকে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই 4টা রুলস পড়ার পরে আমরা কি করব? মূল প্র্যাকটিসে চলে যাব, যেখান থেকে যেভাবে পরীক্ষায় আসবে এইরকম আমরা পড়বো বাংলা সমেত। ওকে, তখন আমাদের জন্য আর কোনো প্রবলেম থাকবে না। ওকে প্রিয় শিক্ষার্থী, আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং এই নোটসগুলো কালেক্ট করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।